নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। আর জেলার সারাদিনের আজকে প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, একেবারে নির্বাচনী আবহ। আর কিছুদিনের মধ্যেই সপ্তম দফার একেবারে শেষ দফা ভোট, এবং তার 3 দিন আগেই কয়লা পাচার মামলায় ক্যানিং পূর্বের বিধায়ক তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে তলব সিবিআই এর। সময় চাইলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা, এমনটাই মন্তব্য করেছেন শওকত মোল্লা। অন্যদিকে তার পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, আর মাত্র 3 দিন বাকি রয়েছে। 1 জুনই রয়েছে সপ্তম দফার এবং শেষ দফার ভোট। রাজ্যের যে আসনগুলিতে ভোট রয়েছে তার মধ্যে রয়েছে এই কেন্দ্রটি। শেষ দফা ভোটের 3 দিন আগেই কয়লা পাচার মামলায় শওকত মোল্লাকে তলব সিবিআই এর। এই তলবের পর ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, আমরা সবসময় প্রশাসনকে সহযোগিতা করি, দেখেছি নিশ্চিতভাবে যাব এবং পূর্ণাঙ্গ সব ধরনের সহযোগিতা করব। দেখুন, বিজেপি পরিকল্পিতভাবে এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। পরিবার ভোট আপনারা কি গ্রেপ্তারি আশঙ্কা করছেন? না, মোটেই না। আমরা ইতিমধ্যে সময় চেয়েছি। আমি সিবিআই যারা অফিসার আছেন তাদেরকে ধন্যবাদ জানাবো যে আমাদের সময়টাকে অ্যাকসেপ্ট করেছে, এবং আমরা মনে করি এতে সিবিআই বা ইডি বা কারোর দোষ নেই। এটা রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই ধরনের নোংরামিগুলো হচ্ছে। আপনি কি যাবেন? হ্যাঁ, নিশ্চিতভাবে যাবো, মানে 100%। ভোটের আগে কি যাবেন? না, ভোটের আগে না। আমরা বলেছি সময় চেয়ে নিয়েছি। শওকত মোল্লাকে সিবিআইর তলবের বিষয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাদের প্যাকেট করার কথা বলি তারাই প্যাকেট হয়ে যায়, তালিকায় শওকতের নাম রয়েছে। ভাঙড়ে এমনই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আমি যাদেরকে প্যাকেট করবে বলি প্যাকেট হয় তারা। আমি আপনাকে বলছি, সন্দেশখালীর ডাক্তার সিরাজ দিলীপ মল্লিক, টাকির ফারুক, হিঙ্গলগঞ্জে মেহেদি হাসান, বাসন্তীর রাজা গাজী, মিনাখার আয়ুব গাজী, ঠিক আছে, ক্যানিং জীবনতলার শকত আর পরিশ্রাম দাস, ফলতার জাহাঙ্গীর, ডায়মন্ড হারবারের গৌতম অধিকারী শামীম। আপনি নিশ্চিন্ত থাকুন, হাড়োয়ার খালেক, আপনি নিশ্চিন্ত থাকুন, এরা তালিকায় আছে, এদের পরিণতি কোথায় কি হয় আপনি শুধু দেখতে থাকুন। আমি যাদেরকে আপনাদের শোনালাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এমন মন্তব্য। আপনাদের জানিয়ে রাখি, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে সিবিআই এর তলব, এবং সে প্রসঙ্গেই ঠিক এমনই কথা বললেন আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, আপনাদের জানাই যে 1 জুন সেদিন সপ্তম দফায় ভোট রয়েছে রাজ্যে, এবং যাদবপুর যে কেন্দ্র রয়েছে সেইখানে ভোট রয়েছে। যাদবপুর কেন্দ্রের অন্যতম একটি বিধানসভা কেন্দ্র অবশ্যই ভাঙড়, এবং সেদিকে অবশ্যই বাড়তি নজর রয়েছে রাজ্যবাসীর। কেননা ভাঙড় যে কেন্দ্রটি, সেখানে লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা বা পঞ্চায়েত নির্বাচন, বারে বারে ভাঙড় কিন্তু শিরোনামে থেকেছে খবরের। এবং এবারও তার আগেই এমন শওকত মোল্লাকে সিবিআই তলব করা হলে বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। জয়প্রকাশ বাবু, শওকত মোল্লাকে সিবিআই তলব, এবং সে প্রসঙ্গেই শুভেন্দু অধিকারীর মন্তব্য, যাদের প্যাকেট করার কথা বলি তারা প্যাকেট হয়ে যায়, তালিকায় শওকতের নাম রয়েছে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো। তো এগুলো শুভেন্দু বাবুই ঠিক করছেন, মানে ইডি করছে না। এগিয়ে বারবার বলে প্রমাণ করছেন যে ইডি সিবিআই ইনকামটা বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। সেইটা প্রমাণ করতে এত উদ্গ্রীব কেন? এটাতে না পার্টির সম্মান বা সংস্থাগুলোর সম্মান বাড়ে, কিন্তু সম্মানের ব্যাপার বুঝবেন কি করে? নিজে একজন আকণ্ঠ দুর্নীতিগ্রস্ত লোক শুভেন্দু অধিকারী, তাই জন্য ভাবে যে আমি দেখাচ্ছি, দেখো আমার কত ক্ষমতা, তাতেই বোধহয় আমার সম্মান বাড়বে। আরে এইসব করলে সম্মান কমে যায়। যেটা তোমার দায়িত্ব নয়, তোমার অধিকার নয়, সেই বিষয়ে বেশি কথা বলা উচিত নয়। এইটুকুনি জ্ঞানগম্যি এই লোকটার নেই। এবং 4 তারিখে ফলাফল বেরোনোর পরেই সব হয়ে যাবেন এক্স প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী,
এক্স হম্বিতম্বি অধিকারী হয়ে যাবেন তিনি, তখন ওই ডিসিবিআই ওর দরজায় কড়া নাড়বে সারদা নারদার জন্যে। সুতরাং আর 4-5 দিন আছে, যা করার করে নিক, বলে নিক, তবে এগুলো ঠিক নয়, এগুলো সুস্থ রাজনীতি নয়। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন লাইনে। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন জেলার সারাদিনের এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আমরা। সুন্দরবনের নদী বাঁধ পরিদর্শনে পার্থ ভৌমিক গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন সেচমন্ত্রী। কথা বলতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে এবার পার্থ ভৌমিক মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে জানানোর আশ্বাস দিলেন সেচমন্ত্রী। আপনারা দেখছেন সেই ছবি, গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে যান সেচমন্ত্রী এবং সেখানে গিয়ে রীতিমতো গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন পার্থ ভৌমিক। আপনারা জানেন রেমাল যে ঘূর্ণিঝড়, তার যথেষ্ট প্রভাব পড়েছে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন অঞ্চলে এবং সুন্দরবনের যে নদী বাঁধগুলো রয়েছে সেখানেও কিন্তু যথেষ্ট প্রভাব পড়েছে সেই ঘূর্ণিঝড়ের, এবং এবার সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন পার্থ। মমতা ব্যানার্জির কাছে সব তুলে ধরবো এবং আপনারা তো ওনাদের দুঃখ কষ্ট আপনি গিয়ে দেখে আসেন, আমরা এলাম তো। প্রত্যেকটা গনে গনে জেলার সারাদিনে এখন সময় আরো একটা ছোট্ট বিরতির, ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন জেলার সারাদিন। রেমালে বিধ্বস্ত দক্ষিণ 24 পরগনার একাধিক এলাকা। আকাশপথে দুর্গত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখছেন আপনারা সেই ছবি। আজ রীতিমতো নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রীতিমতো সেই প্রচারের মাঝেই রেমালে বিধ্বস্ত দক্ষিণ 24 পরগনার একাধিক এলাকা, সেই এলাকাগুলিতে আকাশপথে হেলিকপ্টারে পরিদর্শন করেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্যামবাজারে আজ তার প্রচার সভা ছিল, তার পাশাপাশি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তার প্রচার সভা ছিল, তিনি সেখানেও গিয়েছেন এবং তারই মাঝে রীতিমতো নির্বাচনী প্রচারের মাঝেই সময় করে রেমালে বিধ্বস্ত দক্ষিণ 24 পরগনার একাধিক এলাকা আজ আকাশপথে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনারা দেখছেন। প্রচারের মাঝেই আজ কপ্টারে পরিদর্শন রেমালে বিধ্বস্ত দক্ষিণ 24 পরগনার একাধিক এলাকা। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।